আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন দিগন্ত বাজেট 2026, বিনিয়োগ ও অটোমেশনে জোর দেবে মালয়েশিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মালয়েশিয়ার 2026 সালের বাজেটে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, অটোমেশন ও ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং উন্নত কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে রপ্তানি নির্ভর কাঠামো থেকে প্রযুক্তি ও উদ্ভাবন নির্ভর কাঠামোর দিকে নিয়ে যেতে সহায়তা করবে। তবে এর সঙ্গে সঙ্গে শ্রমবাজারে কাঠামোগত পরিবর্তন আসবে, যার প্রভাব সরাসরি যুব সমাজ ও বিদেশি শ্রমিকদের ওপর পড়তে পারে। উপবিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিউ সিন টং বলেন, সরকারের দিক নির্দেশনা স্পষ্ট, মালয়েশিয়ানদের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করা এবং শিল্পকে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত গ্রহণে উদ্বুদ্ধ করা। তার ভাষায়, মালয়েশিয়াকে এখন শুধু মেড ইন মালয়েশিয়া নয়, বরং মেড বাই মালয়েশিয়ার দিকে এগিয়ে যেতে হবে। অর্থনীতিবিদদের মতে, বাজেটের এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলে এর তিনটি প্রধান জনপ্রভাব দেখা দিতে পারে। প্রযুক্তি ও অটোমেশন কেন্দ্রিক শিল্প বৃদ্ধির ফলে যুব সমাজ, বিশেষত উচ্চশিক্ষিত এবং প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন তরুণরা উন্নত কর্মসংস্থানের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোর স্নাতকরা সরাসরি উপকৃত হতে পারেন। তবে গ্রামীণ বা কম দক্ষ শ্রমিক যুবকদের জন্য নতুন চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো বড় চ্যালেঞ্জ হবে। অটোমেশনের প্রসার ও স্থানীয়দের জন্য উচ্চ আয়ের চাকরির সুযোগ তৈরির উদ্যোগ বিদেশি শ্রমিকদের চাহিদা কমিয়ে দিতে পারে, বিশেষত নিম্ন দক্ষতার কাজে। মালয়েশিয়ার নির্মাণ, প্লান্টেশন ও সেবা খাতে বিদেশি শ্রমিকদের প্রভাবশালী উপস্থিতি থাকলেও দীর্ঘমেয়াদ এসব খাতেও প্রযুক্তি নির্ভর সমাধানের প্রবণতা বাড়বে। এর ফলে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমতে পারে। সরকারি নীতি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে স্থানীয়দের জন্য বেশি কর্মসংস্থান তৈরি হবে, কিন্তু একই সঙ্গে শ্রমবাজারের ভারসাম্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হবে, কারণ হঠাৎ করে বিদেশি শ্রমিক নির্ভর খাতগুলোতে ঘাটতি দেখা দিলে উৎপাদনশীলতা প্রভাবিত হতে পারে। মালয়েশিয়া ইতিমধ্যে রপ্তানিতে 1 ট্রিলিয়ন রিঙ্গিত অতিক্রম করেছে, যেখানে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, বৈজ্ঞানিক সরঞ্জাম ও পাম তেল মুখ্য ভূমিকা রেখেছে। বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 8 মাসে দেশের বাণিজ্য কর্মদক্ষতা 3.8% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.98 ট্রিলিয়ন রিঙ্গিত। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাজেট 2026 সফলভাবে বাস্তবায়িত হলে এটি মালয়েশিয়াকে উচ্চ মাধ্যম আয়ের ফাঁদ থেকে বের করে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির পথে নিয়ে যাবে। তবে তার জন্য শিক্ষা ও প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, যাতে যুব সমাজ ও বিদ্যমান শ্রমশক্তি নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।